বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে টিউটোরিয়ালে আমরা ডাটা কিভাবে এন্টার করতে হয় এবং ডাটা কিভাবে এডিট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা ডাটা এন্টার করার পরে ডাটাকে কিভাবে ওভাররাইটিং করতে হয়, এডিটিং করতে হয়, তারপরে ফর্মুলা ফাংশনসগুলোকে আপনি কিভাবে এডিটিং করবেন, আনডু রিডুর ব্যবহারগুলো দেখব, ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার দেখব, গো টুর ব্যবহার দেখব। তো প্রথমে আমরা দেখব হাউ টু এন্টার ডাটা। আপনি ডাটা কিভাবে এক্সেল শিটে এন্টার করবেন সেটা আমরা প্রথমে দেখব। তো তাহলে আপনি এক্সেলের যে কোনো সেলে আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান তাহলে আপনি যে কোনো একটা সেলে ক্লিক করেন। তো ক্লিক করলে দেখবেন এখানে আপনার রেডি একটা অপশন আসছে। তো এখানে এই সেলে আপনি নাম্বার, টেক্সট, তারপরে ডেট আপনি কি করতে পারবেন, এখানে এন্টার করতে পারবেন। আপনি কিবোর্ড থেকে যে কোনো কিছু টাইপ করেন, এখানে লেখা চলে আসবে। তো আপনি যে সেলটাতে সিলেক্ট করছেন সেটাকে অ্যাক্টিভ সেল বলা হয়, অথবা দেখেন এখানে রেডি অপশনটা আসবে, রেডি মোডে আছে। তো আমি এখানে কি করলাম, প্রথমে 1 লিখলাম। তো 1 লেখার পরে দেখেন আমার এই যে ফর্মুলা বার আছে সেখানে দেখাচ্ছে, আমার এই সংখ্যাটা দেখাচ্ছে। তো আমি যদি এখানে এন্টারে ক্লিক করি তাহলে নিচের দিকে আসবে, অথবা আপনি আপনার কিবোর্ডে অ্যারো কি দিয়েও নিচে আসতে পারেন, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন পরের সেলটাতে যদি ক্লিক করেন দেখেন পরের সেলটাতে চলে আসছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন কোনো সংখ্যা লিখবেন সংখ্যাটা দেখবেন যে ডান পাশে চলে গেছে, অর্থাৎ আপনার এই সেলটার একদম ডান পাশে সংখ্যাটা চলে আসবে। এরপরে দেখেন আমি পরের সেলটাতে একটা টেক্সট লিখতেছি, আমি লিখলাম ডেমো, লিখে আমি এন্টারে ক্লিক করতেছি। তো দেখেন এই টেক্সটটা অ্যালাইনমেন্টটা আপনার কি আসতেছে, আপনার সেলের বাম পাশে আসতেছে, আর আপনার নাম্বারটা আপনার সেলের অ্যালাইনমেন্টটা ডান দিকে করে আসতেছে। তাহলে এক্সেল আপনি যখন কোনো নাম্বার লিখবেন সেটাকে বুঝে নেবে যে এটা নাম্বার, এবং সেটাকে অ্যালাইনমেন্টটা সে কি রাখবে, ডান পাশে রাখবে। আর যদি আপনি কোনো টেক্সট লেখেন তখন এক্সেল এটাকে টেক্সট হিসাবে সে ডান দিকে অ্যালাইনমেন্ট হিসেবে রাখবে। এরপরে দেখেন আমি এখানে একটা ডেট লিখতেছি, আমি লিখলাম 20/7/2022। আমি যদি এন্টারে ক্লিক করি দেখেন আমার এই ডেটটা অ্যালাইনমেন্টটা কি আসছে, ডান দিকে আসছে। এবং আমি যদি টাইমটা দিই দেখেন 10:00, আমি যদি এন্টারে ক্লিক করি দেখেন আমার এই যে 10টা AM লিখলাম সেটা আমার কি করছে, ডান দিকে অ্যালাইনমেন্ট হিসেবে রাখছে, এটাকে সে সংখ্যা হিসেবে ধরছে। তো এইভাবে আপনারা সেলে কি করবেন, ডাটাগুলোকে এন্ট্রি করবেন। তো আসুন আমরা প্রথমে ফাইন্ড এবং রিপ্লেসের কিছু ব্যবহার দেখি। যেমন আমি এখান থেকে কোনো কিছু বের করতে হইলে আমাকে দেখেন এই যে এখানে ফাইন্ড এবং রিপ্লেস একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে যদি ফাইন্ডে ক্লিক করি দেখেন এই যে ফাইন্ড অপশনটা আসছে। অথবা আপনি যদি এখানে মাউসটা ধরেন লেখা আসবে Ctrl+F, অর্থাৎ আপনার কিবোর্ডে Ctrl+Fটা যদি চাপেন তাহলে এই ডায়লগ বক্সটা আসবে। তো দেখেন আমি এখান থেকে ফাইন্ড করতে যাচ্ছি ওয়াই অ্যালফাবেট যেখানে যেখানে আছে সেই অ্যালফাবেটগুলো আমি বের করতে চাচ্ছি। তো আমি এখানে ওয়াই লিখলাম, ওয়াইটা লিখে আমি এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে দেখেন এরপরে যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম আমাকে দেখাচ্ছে এখানে ওয়াই আছে। এরপরে যদি আমি নেক্সটে ক্লিক করি দেখাচ্ছে এখানে ওয়াই আছে। তো এভাবে যত আমি নেক্সটে ক্লিক করব যেখানে যেখানে আমার ওয়াইগুলো আছে দেখেন আমার কার্সারটা চলে যাচ্ছে। এখন দেখেন আমি এই যে শব্দগুলো এখানে লিখলাম, এইখানের যে ওয়াইটা আছে এই ওয়াইয়ের পরিবর্তে যদি আমি কোনো অন্য অ্যালফাবেট যদি রিপ্লেস করতে চাই তাহলে দেখেন এখানে একটা অপশন আছে রিপ্লেস, আমি যদি এখানে ক্লিক করি তাহলে রিপ্লেস এই অপশনটা আসবে। অথবা আপনি দেখেন এই ফাইন্ড এই অপশনটাতে ক্লিক করলে এখানেও কিন্তু রিপ্লেস আছে, এবং এখানে আপনি যদি মাউসটা ধরেন এখানে লেখা আসছে Ctrl+H, আপনি কিবোর্ডে যদি Ctrl+H চাপেন তাহলে কিন্তু অপশনটা আসবে। তো আমি এখান থেকে রিপ্লেসটা ক্লিক করলাম, দেখেন এই যে রিপ্লেসটা আসছে। তো এখন দেখেন আমি চাচ্ছি যে আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ওয়াই আছে, আমি চাচ্ছি যে ওয়াইয়ের পরিবর্তে আমি জি অ্যালফাবেটটা রিপ্লেস করার জন্য। তো দেখেন আমি এখানে কার্সারটা রাখার পরে যদি আমি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিপ্লেস অল আর একটা হচ্ছে রিপ্লেস।
তো আপনি যখন রিপ্লেস অলে ক্লিক করবেন তখন সবগুলো একসাথেই রিপ্লেস হয়ে যাবে। আর রিপ্লেসে যখন ক্লিক করবেন একটা একটা করে রিপ্লেস হবে। যেমন দেখেন আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন এটা আমার জিটা ওয়াইয়ের পরিবর্তে জিটা রিপ্লেস হয়ে গেছে। এরপরে আমার কার্সারটা পরের ওয়ার্ডে চলে আসছে। আমি যদি আবার রিপ্লেসে ক্লিক করি দেখেন এটা রিপ্লেস হয়ে গেছে। আর যদি আমি একসাথে রিপ্লেসে ক্লিক করি দেখেন আমার সবগুলো একসাথে রিপ্লেস হয়ে গেছে। এবং আমার একটা পপ আপ একটা উইন্ডো আসছে এবং বলছে যে এই যে একসাথে আমি 5টা কি করছি রিপ্লেসমেন্ট করছি। আমি ওকেতে ক্লিক করলাম। তো এভাবে আপনি এই ফাইন্ড এবং রিপ্লেস দিয়ে যে কোনো একটা ওয়ার্ডও আপনি রিপ্লেস করতে পারেন। ওয়ার্ডের যে কোনো অ্যালফাবেট, আপনি লেটার, নাম্বার, যে কোনো কিছু আপনি রিপ্লেস করতে পারবেন। এবং আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটিংও আপনি রিপ্লেস করতে পারেন। তো এখন দেখেন আমি যদি আবার এগুলোকে ঠিক করতে চাই, দেখেন আমার এখানে আমি চাচ্ছি যে জি অ্যালফাবেটটা আছে। তো আমি এখানে এই ওয়ার্ডগুলোকে আবার দেখেন জি এর পরিবর্তে আমি ওয়াই রিপ্লেস করব। তো এখানে আমি আবার লিখতেছি জি এবং এখানে আমি ওয়াই দিচ্ছি, দিয়ে আমি একসাথে এখন রিপ্লেসে ক্লিক করতেছি। তো দেখেন এখানে 12টা রিপ্লেসমেন্ট আসতেছে। তো দেখেন এখানে সহ দেখাচ্ছে, এখানে সহ আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমি ক্যান্সেলে দিচ্ছি, ক্যান্সেলে দিয়ে আমি এখান থেকে একটা একটা কি করতেছি, এটাকে আমি আন্ডো দিয়ে দিচ্ছি। আন্ডো দিয়ে এখান থেকে আমি একটা একটা করে রিপ্লেস করতেছি। দেখেন এখানে সিলেক্ট করে করে আমি কি করতেছি, রিপ্লেস করতেছি। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো এরপর আমরা দেখব যে ওভাররাইটিং এবং এডিটিং কন্টেন্ট। তো আপনি যে কোনো সেলে কোনো কিছু যদি আপনি এডিটিং করতে চান তো এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কার্সারটা এখানে চলে আসবে এবং কার্সারটা এখানে চলে আসার সাথে সাথে দেখেন এই যে অপশনগুলো এগুলো কিন্তু কি হয়ে যাবে, আপনার হাইড হয়ে যাবে। অর্থাৎ তখন আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন না। এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন হাইড হয়ে গেছে। এরপরে দেখেন আপনি যদি কোনো একটা সেলের এই যে পুরা এই যে টেক্সটটা আছে এটা যদি ওভাররাইট করতে চান তাহলে কিভাবে করবেন। তো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সিলেকশন করবেন। সিলেকশন করে এখানে আপনি যদি কোনো কিছু লেখেন, আমরা লিখতেছি ডেমো, দেখেন লেখাটার উপরে এটা কি হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে। এবং আমি কি করলাম, এন্টারে চাপ দিলাম। তো দেখেন আমার আগের লেখাটার উপরে এই লেখাটা কি হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে। এরপরে দেখেন আপনি আপনার কিবোর্ডের F2 প্রেস করলেও আপনার কার্সারটা আসে। আমি আমার কিবোর্ডে F2 প্রেস করলাম, দেখেন এই যে কার্সারটা এখন চলে আসছে। তো এখন আমি এখানে যে কোনো কিছু এখানে লিখতে পারবো। এবং আপনি এই জিনিসটা আপনি কার্সার টানার জন্য ডাবল ক্লিক করেও আনতে পারেন। আর যদি ইচ্ছা করেন আপনি F2 দিয়েও কি করতে পারবেন, আনতে পারবেন। এরপরে আমরা দেখব যে আপনি কোনো ফর্মুলা লিখছেন বা কোনো ফাংশন আপনি লিখছেন, এটাকে এডিট করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি কিভাবে করবেন। তো দেখেন আমি এখানে কিছু সংখ্যা লিখছি। তো আমি চাচ্ছি যে এখানে একটা যোগ বের করার জন্য। তো দেখেন আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পরে দেখেন এখানে একটা বাটন আছে অটো সাম। আমি যদি এটাতে ক্লিক করি তো দেখেন এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি আমার কিবোর্ডে এন্টারে চাপি তো তাহলে দেখেন এখান থেকে আপনার যে সংখ্যাগুলো আছে এগুলোর যোগফলটা এখানে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তো তাহলে দেখেন আমরা এই যে ফাংশনটা ব্যবহার করে, যোগের যে ফাংশনটা ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করলাম, যোগ করে বের করে ফেললাম। আর আমরা যদি এটা ফর্মুলা ব্যবহার করি তাহলে আমরা দেখেন এটা কিভাবে করব। আমি ইজিক্যাল টু দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্লাস চিহ্ন দিলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম, প্লাস চিহ্ন দিলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, প্লাস চিহ্ন দিলাম। এখন আমি যদি এন্টারে চাপ দিই, অর্থাৎ লাস্টে আমার যোগ চিহ্ন দেওয়ার দরকার ছিল না, আমি ইয়েসে দিলাম। তো দেখেন আমার এইটা হচ্ছে যে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার ফাংশন। আমরা যদি ফাংশন ব্যবহার করি খুব সহজে কিন্তু আমরা যে কোনো কাজ করে ফেলতে পারি। আর ফর্মুলা ব্যবহার করলে একটু সময় লাগে। তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে আমরা ফর্মুলা ব্যবহার করতে হয়, অনেক সময় আমাদেরকে ফাংশনও ব্যবহার করতে হয়। এরপরে দেখেন আমি এই ফর্মুলাটা কিভাবে এডিট করি। এখানে আমি
ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন আমার এই ফর্মুলাটা এখানে চলে আসছে। আমি এখানে চাচ্ছি যে আরও এটার সাথে আমি 20 যোগ করব। এখানে +20 লিখলাম, লিখে এন্টারে চাপ দিলাম। দেখেন আমার এখানে 20টা যোগ হয়ে গেছে। আমি এটাকে এডিট করলাম। ঠিক একইভাবে আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার এখানে ফাংশনটা চলে আসছে। আমি এটার সাথে আরও কি করব, 20 যোগ করব। তারপরে আমি কি করলাম, এন্টারে দিলাম। দেখেন আমার এখানে 20টা যোগ হয়ে গেছে। এখন এই রেজাল্টটা একই রকম দেখাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো আপনার ফর্মুলা এবং যে কোনো ফাংশন আপনি কি করতে পারেন, এডিটিং করতে পারেন। এরপরে আমরা দেখব যে আনডু এবং রিডুর ব্যবহার। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করি তখন অনেক সময় আমাদের দেখা যায় কাজটার পূর্বে অবস্থা অথবা পরে অবস্থায় যেতে হয়। ধরেন আমরা ফ্রাইডে লিখতেছি, তো আমি এখানে ফ্রাইডে লিখলাম, আগে এই লেখাটা ছিল ডেমো। তো এখন লেখার পর আমি চিন্তা করলাম যে না, আমি আবার আগে যে লেখাটা ছিল সেটাই ফিরিয়ে আনবো। তাহলে দেখেন এখানে আপনার আসতেছে আনডু, অর্থাৎ আগের অবস্থায় যে নিচে লেখা আসতেছে যে আনডু টাইপিং ফ্রাইডে, অর্থাৎ এই লেখাটার পূর্বে যেটা ছিল সেটা আমি নিয়ে আসতে চাই। এখানে যখন আমি ক্লিক করব, দেখেন আমার এই ডেমো কথাটা চলে আসছে। এরপর আমি যদি চাই যে না, আমি এর আগের অবস্থায় যেটা লিখছিলাম সেটা আবার নিয়ে আসব, তো আমরা যখন এখানে ক্লিক করব, এটা হচ্ছে রিডো, অর্থাৎ আমি যে ফ্রাইডে কথাটা লিখছিলাম সেটা আমি দেখেন নিচে লেখা আসতেছে যে আমি আবার ফ্রাইডে কথাটাতে নিয়ে আসতে চাচ্ছি। এটাতে যখন ক্লিক করব, দেখেন আমার ফ্রাইডে কথাটা চলে আসছে। ঠিক একইভাবে দেখেন আমরা যদি এটাতে কোনো একটা কালার করি, এই যে কালার করে ফেললাম। এখন কালার করার পরে আমি চিন্তা করলাম যে না, আমার এই কালার করাটা ঠিক হয় না, আগে যে অবস্থা ছিল এটাই ঠিক ছিল। তাহলে আমি যদি আনডু দিই, দেখেন নিচে আসতেছে আনডু ফরম্যাট সেল। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার আগের অবস্থায় চলে আসছে। আবার আমি যদি পরের অবস্থায় আবার যেতে চাই, দেখেন আমি যদি আবার এটাকে রিডো দিই, আমার পরের অবস্থায় চলে আসবে। তো এইভাবে আপনি আনডু এবং রিডোর মাধ্যমে যে কোনো কাজের আগে এবং পরে আপনি ফিরে যেতে পারবেন। এরপরে আমরা যে অপশনটি দেখব সেটা হচ্ছে যে গো টুর ব্যবহার। তো দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই কমান্ডের মধ্যে আমরা যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, তো দেখেন এখানে একটা অপশন আছে গো টু। আর আপনি যদি কিবোর্ডে Ctrl+G প্রেস করেন তাহলে এই অপশনটা আপনার কাছে আসবে। আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে গো টুর আপনার এই ডায়লগ বক্সটা আসছে। এবং দেখেন আমাদের এই কার্সারটা এখন কোথায় আছে, এখন আছে C11 এর মধ্যে। দেখেন C11-এ আমাদের এই কার্সারটা আছে। এখন আমরা যদি এই কার্সারটাকে ধরেন 18-এ নিয়ে আসতে চাই, এই জায়গার মধ্যে আনতে চাই, তাহলে আমরা লিখব এখানে লিখব H18 দিয়ে যদি আমরা এটাতে ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের এই কার্সারটা এখান থেকে এখানে চলে আসছে। তো এইভাবে আমরা গো টু অপশনটি ব্যবহার করে আমাদের কার্সারটা যে কোনো সেলে আমরা নিয়ে যেতে পারি। এরপরে দেখেন আমরা যদি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই কমান্ডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে গো টুর মধ্যে আরেকটা অপশন আছে গো টু স্পেশাল। আমরা যদি এটাতে ক্লিক করি এই ডায়লগ বক্সটা আসবে, অথবা আপনি গো টুতে যদি ক্লিক করেন, গো টু থেকে যদি নিচে দেখেন স্পেশাল এই অপশনটা আছে, এখানে ক্লিক করলে গো টু স্পেশালটা আসবে। তো দেখেন এখানে আপনি কোথায় যেতে চান সেটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন। যেমন ধরেন আমার শিটে আমি যেখানে যেখানে আমি ফর্মুলা এবং ফাংশন লিখছি, আমি চাচ্ছি যে ওই জিনিসগুলো আমি যেন আমাকে হাইলাইট করে। তো আমি এখানে ফর্মুলাস এখানে সিলেকশন করলাম। সিলেকশন করে আমি যখন ওকেতে ক্লিক করব, দেখেন আমি এই শিটের মধ্যে আমার যেখানে যেখানে আমার ফর্মুলা এবং ফাংশন আছে সেই দুইটা সেল কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে এখানে কি করা আছে, ফর্মুলা এবং ফাংশন লেখা আছে। তো এভাবে আপনি গো টু স্পেশালের মাধ্যমে বিভিন্ন অপশন সিলেকশন করে আপনি একটা শিটের মধ্য থেকে সেগুলো সহজে সিলেকশন করতে পারবেন। যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই যে আমার এখানে এটা ফর্মুলা লেখা আছে। তারপরে আমি যে এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখানে আমার ফাংশনটা লেখা আছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।